হ্যালো বন্ধুরা, আমাদের যাত্রা শুরু লাভার দিকে। আমরা এসছি, যাত্রা করতে শুরু করেছি। যাওয়ার পথে ইতিমধ্যে দুবার আমাদের গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেছে। তারপরেও আমরা, তার জন্য একটু বেলা হয় যদিও, তো তারপরেও আমরা এগিয়ে চলেছি লাভার দিকে। তার মাঝখানে এরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি। দেখতে পাচ্ছি আমরা সোজা পথ, চারিদিকে চায়ের বাগান, আর তার মধ্যিখান থেকে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। ঘুরে ঘুরে ওঠা, এইটার প্রথমে একটু আমার প্রথমবার পাহাড় যার জন্য আমার একটু শরীর খারাপ হয়, রাস্তায় একটু অসুস্থ হয়ে পড়ি। কিন্তু তারপরেও পাহাড়ের যে একটা অদ্ভুত টান, সেই টানটা বারবার টানছে, যার ফলে ফিরে আসার পর আবার মনে হচ্ছে যেন কালকেই যদি আবার পাহাড়ে ছুটি নিয়ে চলে যেতে পারি তাহলে ভালো হয়। মেঘ থাকার দরুন আমরা সেই চিরপ্রতীক্ষিত কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, তবে আক্ষেপ নেই। আবার এই বছরের শেষে আবার যাওয়া হবে পাহাড়ের কোলে, নিশ্চয়ই দেখব তখন। যে প্রায় অনেকটাই ওপরে উঠে এসেছি আমরা, দেখা যাচ্ছে। মানে এই যে ঘুরে ঘুরে ওপরে ওঠার এটা একটা আলাদা মাধুর্য বা আলাদা মজা রয়েছে, যাদের বেশ ওপর থেকে গিয়ে নিচের যে রাস্তাটা, নিচের মানে স্টার্টিং পয়েন্টটা, সেটা দেখতেও কিন্তু দারুণ লাগে, বেশ উপভোগ্য বিষয়টি। এবার আসছে মেঘেদের ধাক্কা খাওয়ার পালা। এই মেঘগুলি আমরা দেখছি, আমাদের ধাক্কা লাগছে। এত মেঘ যার জন্য আমরা ভালো করে সূর্যের আলোটা পর্যন্ত দেখতে পাইনি। এখন কিন্তু ঘড়িতে 2টো বাজে। আমরা তখন এখানে রয়েছি লাভাতে, পাইন ফরেস্টের বাইরে। এই আমাদের 5 বন্ধু। বাঁদিকে একদম আমি, তা আমার পরে সোমেন, তারপরে সৈকতদা, তন্ময়দা, এবং এদিকে সাদা হুডি পরে জয়ন্তদা। এরপর পাইন ফরেস্টের একটি গাছে হেলান দিয়ে বৌদির কথা ভাবছে সৈকতদা। জয়ন্তদা ওইদিকে একজনকে দেখতে পেয়েছে নিশ্চয়ই, তাই ওইভাবে তাকিয়ে রয়েছে। তন্ময়দার এটা এক এবং অবিনশ্বর পোজ। এটা সোমনের এই ছবিটা আমি তুলে দিয়েছি বাইরে। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি পাইন ফরেস্টের মধ্যে বসে। পথের ধারে বসে পথের খোঁজ করে চলেছি। পাইন ফরেস্টের ভেতর কিছু পাইন গাছের ছবি এখানে রেখে দিয়েছি। এগুলো পরবর্তীকালে কোথাও না কোথাও ব্যবহার করব কিছু কোটেশনের মাধ্যমে। উঁচু উঁচু কত গাছ। এটা একদম বাইরে থেকে একটা ছবি। আবার দেখা হবে।